শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, অন্তত হাই স্কুল পর্যন্ত বাচ্চারা যাতে মোবাইল নিয়ে না ঢুকে স্কুলের গেটে কোথাও রাখার ব্যবস্থা করে যায়। 12-14 বছরের ছাত্ররা বাপ মানা মোটরসাইকেল কিনে দেয়, পিক আপ এমন জোরে দেয় সরাসরি ট্রাকের নিচে। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকা বাজিতপুর নিকলির কিছু সমস্যার কথা বলতে চাই। নিকলি বাজিতপুর হাওড় অঞ্চল যোগাযোগ ব্যবস্থা একদম খারাপ। ওখান থেকে মানুষ শহরে উপজেলায় আসতে গেলে নদীপথ কাদামাটি হেঁটে আসতে হয়। রাস্তাঘাটের ব্যাপক সংস্কারের প্রয়োজন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। গ্রামে মারা বাচ্চা প্রসব বেদনায় যখন কাতরায়, তারা উপজেলা শহরে আসতে গেলে ভাগলপুর ছাড়া কোনো মেডিকেল কলেজ নাই। গাড়ি করে আসলে রাস্তায় প্রসব বাচ্চা হয়ে যায়, আর যারা সুস্থভাবে আইসে হসপিটালে ভর্তি হয়, একটা বাচ্চা ডেলিভারি হইতে 30 থেকে 40 হাজার টাকা লাগে মাননীয় স্পিকার। তারা এই বাচ্চা মাকে হাসপাতাল থেকে রিলিজ করতে হলে জমি জামা গরু ছাগল বিক্রি ছাড়া এদের আর ঘরে নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার জন্য নিকলি বাজিতপুরে একটি সড়কের অত্যন্ত প্রয়োজন। নিকলিতে একটি হাসপাতালের প্রয়োজন। স্কুল কলেজ আমার হাওড় অঞ্চলে নাই বললেই চলে। শিক্ষা ব্যবস্থাগত সরকার যে অবস্থা করে গেছে, বর্তমান ছাত্রছাত্রীরা লেখাপড়া করার মতন ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছুই জানে না। এই টিকমার্ক দিয়ে GPA 5 করে আমরা ছোটোবেলায় পড়েছি আদর্শলিপি, পড়েছি সবুজ সাথী, জুলেখা বাদশার মেয়ে তাহার বাড়ি অহংকার, সে সবসময় মুখ ভার করিয়া থাকে। সেই কথা আর আমাদের এই বাচ্চারা জানে না। আমরা ছোটোবেলায় পড়েছি বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আই বাবা জেখে যা, যদি সাপ রেখে যা, যেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এইটাও আমাদের বাচ্চারা আজকে জানে না। ইয়েস নো ভেরি গুড দিয়ে শিক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছে। আর স্কুলে, প্রাইমারি স্কুলে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, অন্তত হাই স্কুল পর্যন্ত বাচ্চারা যাতে মোবাইল নিয়ে না ঢুকে স্কুলের গেটে কোথাও রাখার ব্যবস্থা করে যায়। কারণ এই মোবাইল নিয়ে সারাদিন তারা এমন ব্যবহার করে। আমি সবচেয়ে দামি মোবাইল ইউজ করি মাননীয় স্পিকার, আমি এন্ড আর সেন্ড ছাড়া কিছুই বুঝি না। কল আসলে ধরি, কল চলে গেলে এন্ড করে দেই। কিন্তু আমাদের বাচ্চারা এই মোবাইলে যত রকম জিনিস আছে সব জিনিস স্কুলে গিয়ে ঘাটে মাননীয় স্পিকার। অতএব এইটা আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, এটা একটা আইন করা হোক। ক্লাস চলাকালীন সময় যাতে কোনো ছাত্ররা মোবাইল নিয়ে হাই স্কুল পর্যন্ত না ঢুকতে পারে মাননীয় স্পিকার। শিক্ষা ব্যবস্থার পরে আমি আরেকটি কথা বলতে চাই। এই মাদক মাদক আমাদের ধ্বংস করে দিয়েছে মাননীয় স্পিকার। এই মাদকের ব্যাপারে এই সংসদে সকলে একসাথে কিভাবে মাদককে আটক করা যায়, মাদক বন্ধ করা যায় ব্যবস্থা করা প্রয়োজন এবং নতুন আইন করা প্রয়োজন। আরেক মাননীয় স্পিকার, মোটরসাইকেল 12-14 বছরের ছাত্ররা বাপ মানা মোটরসাইকেল কিনে দেয়, পিক আপ এমন জোরে দেয় সরাসরি ট্রাকের নিচে। এই যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার এই মোটরসাইকেলের জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যোগাযোগের মাত্র 2টি ট্রেন। আমি আপনার মাধ্যমে যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আরেকটি ট্রেন যদি ঢাকা কিশোরগঞ্জ সংযুক্ত করা হয় তাহলে আমাদের কিশোরগঞ্জ জেলার সকল মানুষ উপকৃত হবে। মাননীয় স্পিকার, বিগত সরকার অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করে গেছে, সমস্ত টাকা সম্পদ লুট করে নিয়ে গেছে। পরবর্তীতে ঐক্যমত্যবর্তীকালে সরকার আবার লুট করেছে। তারপরে মাননীয় স্পিকার, এখন যুদ্ধ, 3টা সমস্যা মোকাবেলা করে এই সরকার এখন চলতেছে। আমাদের চাহিদা অনেক থাকবে মাননীয় স্পিকার। আমি চাই এই সংসদে সবাই মিলে, বিরোধী দল, আমরা স্বতন্ত্র দল, সরকারি দল, বিরোধিতা না করে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে। মাননীয় সত্তর 1 মিনিটে শেষ করেন, মাননীয় কনক্লুড করেন। 2 মিনিট দেন মাননীয় স্পিকার।
আমি এই সংসদে আপনি আর কোনোদিন বলবেন না। আপনার মাধ্যমে আমাদেরকে যাতে আর বিরোধী দল না বলা হয়, মাননীয় স্পিকার। এই সংসদে আমরা সবাই সংসদ সদস্য, আমরা এখানে আসছি দেশ গড়ার জন্য। মানুষ আমাদের ভোট দিয়েছে এদেশের উন্নয়ন করার জন্য। এই সংসদের ভিতর অন্তত আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, বিরোধিতার জন্য বিরোধিতা না করি, দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করি। আমরা সবাই ভিন্ন দলের ভিন্ন মতে হতে পারি, সংসদের বাইরে গিয়ে আমরা আন্দোলন করব, আমাদের কথা বলবো, কিন্তু সংসদে যাতে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একজন আরেকজনকে সম্মান দেওয়া শিখি এবং এই দেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।